বড় ফসল ঘরে তোলার পর ফাঁকা এই জমিগুলো কিছুদিন পরেই ভরে যাবে জলে। এর মাঝে হাওরের নতুন সবুজ ঘাস গবাদি পশুর জন্য যেন আশীর্বাদ। জেলায় প্রায় ৪৫,০০০ হেক্টরের বেশি জমিতে পালন করা হয় দেশীয় গরু। এসব গরুর খাবারের পুরোটাই আসে হাওর থেকে। নেত্রকোনার খালিয়াজুরির কৃষক শাহিন মিয়া এবছর পালন করেছেন ৬টি গরু, যার ৫টি বিক্রি করবেন কোরবানির হাটে, যেখান থেকে অন্তত ২ লাখ টাকা লাভের আশা তার। শাহিনের মতো হাওর পাড়ের হাজারো কৃষক ও খামারির পালন করা পশু চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। গরু আছে তোমার মতো বর্ষাকাল ধান শেষ, তোমার খাটা শেষ, টান মুসলিম গরু আছে সকালে সারি এই বিকালে নিয়ে বান তুলে। গরু বাছুর পালাবলিটা আমরা সম্পর্ক তত বেশি খরচ হয় না। ৬ মাস তো যাবো তো আমার হাওরি খায় ৪টা ৫টা এরকম ৩টা ৪টা সবারই আছে গরু। গরু ভাঙি নাই যে আমাদের এলাকায় গরু নাই, সবারই আছে এরকম। বাড়ি এলাকা থেকে যত গরু আইয়ে এই দেওয়ান বাজারে আসে, বুঝছো, সুবিধা হয়, ক্রেতারা সুবিধা হয়। এখান থেকে আপনি চট্টগ্রাম যায়, কিশোরগঞ্জ যায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে গরু যায়। এই অঞ্চলের গরুর অন্যতম বড় হাট বসে মদনের দেওয়ান বাজারে। ১০০ বছরের বেশি পুরনো এই সাপ্তাহিক হাটে বিক্রি হয় অন্তত কোটি টাকার পশু। দেশি গরু আছে, দেশি গরু বড় বড় গরু আছে, বড় ছোট সবই মিলাই আছে। গরু উঠে ভালো, বেচা কিনাও ভালো, প্রত্যেক বৃহস্পতিবারে জমে। হাওর অঞ্চলে যে আমাদের দেশি গরুর জন্য উত্তম হাট হইলো এই দেওয়ান বাজার হাট। এটা একটা শতবর্ষকাল ঊর্ধ্বকাল ধরে এই হাটটা চলে আসছে। এগুলো আমাদের ন্যাচারাল খাবার খাওয়ায়, যেগুলো আমাদের দেশীয় কৃষকরা পালন করে, এগুলো আমাদের চাহিদা বেশি থাকে। আমরাও দেশি গরু কিনতে দিই, আমি তো ব্যবসা করি, আমি দেশি গরু কিনি। দেশি গরু ধরে কিনার লাগেও পছন্দ করি না, সুন্দর। এবার জেলায় ১ থেকে ১.৫ লাখ টাকা মূল্যের গরুর পালন বেশি হয়েছে। এর মধ্যে দেশীয় জাতের গরুর চাহিদাই বেশি। স্থায়ী হাটগুলোতে তো প্রতিদিনই থাকবে, আর অস্থায়ী হাটগুলো যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে সপ্তাহে ১ দিন হয়তো বা ২ দিন বসবে, সেগুলো তো আমাদের টিম থাকবে। ওখানে হচ্ছে আমাদের যারা আছেন ফ্যাডরা যারা আছেন অথবা আমাদের প্রাণী সম্পদ রিলেটেড যারা আছেন ওখানে চিকিৎসা দিবেন। চলতি বছর জেলায় ১,৬০,০০০ কোরবানির চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে অন্তত ১,৩৪,০০০ পশু, যেখান থেকে ১১০০ কোটি টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।